দেখে মনে হচ্ছে যে তালের পিঠা না, পাকা আম দিয়ে যে এত মজা তালের পোড়া পিঠার মতো করে বানানো যায়, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে পোড়া পিঠা, তাও আবার গ্যাসের চুলায়, মাটির চুলা ছাড়া। প্রথমে এখানে একটা আমি বড় সাইজের আম নিয়েছি, আমের রসটাকে বের করে নিলাম আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো চাউলের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা, হাফ কাপের মতো সুজি। এখানে ময়দাটা ব্যবহার না করলেও হবে, তার জন্য আটা ব্যবহার করতে পারবেন। এবার একটু মিক্স করে নিচ্ছি। পাকা আমের রস দিয়ে এত সুন্দর পোড়া পিঠা হয়, প্রথমবার বানিয়েছি, অসাধারণ লাগলো। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিচ্ছি জাল করে রাখা গরুর দুধ। এই দুধটা দেওয়ার ফলে এই পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, তাই দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দেব ফ্রেশ নারকেলের টুকরো। নারকেলের টুকরোগুলো একটু বড় বড় করে রেখেছি, যাতে খাওয়ার সময় দাঁতের চিপায় নারকেলের কামড় লাগলে অনেক বেশি ভালো লাগে। এখানে আপনারা নারকেল গুঁড়া করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো চিনি। যেহেতু আমটা মিষ্টি, তার জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়ানোর জন্য চিনি বেশি দিতে পারেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখবেন, একেবারে পাতলা করা যাবে না। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের উপর কলা পাতা দিয়ে দিচ্ছি। এই কলা পাতায় একটু হালকা তেল ব্রাশ করেছিলাম, একটু চেপে চেপে বসিয়ে দিলাম। এই কলা পাতায় পিঠাটা বানানোর জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, পোড়া পোড়া গন্ধ কলা পাতার। এবার ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ঢেলে দেব পাতিলে। এবার উপর থেকে কিছুটা নারকেলের কুচি দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে তার জন্য। এবার ঢাকনা দিয়ে দেব, প্রায় 15 মিনিটের মতো রাখবো। প্রথমে চুলার হিটটা 2 মিনিটের মতো বাড়িয়ে রাখছিলাম, তারপর 15 মিনিট একদম লো হিটে রেখেছিলাম। এবার পিঠাটাকে আমি উল্টিয়ে দেব। সাবধানে উল্টাতে হবে, না হলে পিঠাটা ভেঙে যাবে। নিচে আরও 2টা কলা পাতা দিয়েছি। দেখুন কতটা সুন্দর এসেছে পিঠার কালারটা। অপর পিঠও আমি 15 মিনিটের মতো রাখবো, একদম চুলাটা কমিয়ে লো হিটে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আপনারা বাসায় একবার হলো বানাবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।